রাশিয়ার কুর্স্কে ইউক্রেনের সেনা অনুপ্রবেশের ঘটনায় ২ সপ্তাহ পার হয়ে গেলেও তাদের প্রতিহতে এখনও কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি মস্কো। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের মোড় ঘুরিয়ে দিয়েছে কিয়েভের এই সাহসী পদক্ষেপ। ২ সপ্তাহে কয়েক হাজার সেনা প্রবেশ করেছে কুর্স্কে। এতদিন মস্কো নিজ দেশের সেনাদেরই ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে পাঠিয়ে আসছিলেন, কিন্তু কুর্স্কের এই সেনা অনুপ্রবেশের ঘটনার পর রাশিয়া পড়ে গেছে দ্বিধায়। কুর্স্ক রক্ষা করতে আরও বেশি সেনা মোতায়েন করবেন নাকি ইউক্রেনের আরও এলাকা দখলে মনোনিবেশ করবেন, তা নিয়ে দোটানায় পড়েছে পুতিন প্রশাসন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই সেনা অনুপ্রবেশ যুদ্ধের ইতি টানতে ইউক্রেনের পক্ষ থেকে একটি পদক্ষেপ মাত্র। Наші оборонні операції на Донеччині, Харківщині, на півдні України, наше звільнення від російського флоту Чорного моря, наша операція в Курській області та майже вже щоденні удари по російським військовим. রাশিয়ার পক্ষে যুদ্ধক্ষেত্রে দেখা দিয়েছে সেনা সংকটও, যে কারণে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে বিভিন্ন দেশ থেকে সেনা সদস্য নিয়োগ দিচ্ছে রাশিয়া। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। শর্ত দেয়া হচ্ছে, রাশিয়ার জন্য ১ বছর যুদ্ধ করলে পুরো পরিবারকে দেয়া হবে রুশ নাগরিকত্ব। শ্রীলঙ্কা, নেপাল, ভারত, কিরগিজস্তান, তাজিকিস্তান সহ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অনেক দেশ থেকেই তরুণরা যোগ দিচ্ছেন রুশ সেনাবাহিনীতে। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে, রাশিয়া জোর করে সেনাবাহিনীতে অভিবাসী কর্মী আর শিক্ষার্থীদের নিয়োগ দিচ্ছে। তাদের শর্ত দেওয়া হয়েছে, রুশ সেনাবাহিনীর হয়ে কাজ না করলে ভিসা নবায়ন করা হবে না। পাশাপাশি দেওয়া হচ্ছে মাসে $২,০০০ বেতনের প্রতিশ্রুতি। এদের মধ্যে অনেকেই এরই মধ্যে আটক হয়েছেন ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে। জীবনের ঝুঁকি থাকায় পালিয়ে যাচ্ছেন নিয়োগপ্রাপ্ত বহু সেনা সদস্য। কুর্স্কে সেনা অনুপ্রবেশের পর ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক বেশিরভাগ সেনাই বিশ্বের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশ থেকে নিয়োগপ্রাপ্ত। সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, কেবল নেপাল থেকেই রুশ সেনাবাহিনীতে নিয়োগ পেয়েছেন প্রায় ১৫,০০০। এদের মধ্যে এখন পর্যন্ত শতাধিক রুশ সেনা আটক হয়েছেন ইউক্রেনীয় বাহিনীর হাতে। দেশটির সেনাপ্রধান ওলেকজান্ডার সিরিস্কি জানান, এখন পর্যন্ত কুর্স্কের প্রায় ১৩০০ বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছেন তারা, যেখানে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাশিয়া দখল করেছে ইউক্রেনের ১১৭৫ বর্গ কিলোমিটার এলাকা। এই পরিসংখ্যান সঠিক হলে রাশিয়া ৮ মাসে যে এলাকা দখল করেছে, ইউক্রেন ২ মাসে দখল করেছে তার চেয়ে বেশি। অঞ্চলটিতে জেলেনস্কি বাহিনীর বিরুদ্ধে কোনোভাবেই পেরে না উঠে বরাবরের মতোই রাশিয়ার অভিযোগ, দেশের অভ্যন্তরে সেনা অনুপ্রবেশ আর এলাকা দখলে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ব্যবহার করছে। ক্লাস্টার বোমা ব্যবহার করে পন্টুন সেতু ধ্বংস করেছে, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ৩টি সেতু ক্ষতিগ্রস্ত করেছে। রাশিয়ার অভ্যন্তরে ন্যাটো সদস্য দেশগুলোর দেয়া সমরাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানোয় ক্ষোভে ফুঁসছে রাশিয়া। কুর্স্কের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রেও ইউক্রেন হামলা চালাতে চেয়েছিল বলে অভিযোগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। Проинформировано, они обещают сами приехать, прислать специалистов для оценки ситуации. Надеюсь, что в конце концов это будет с их стороны сделано. যদিও ইউক্রেনের দাবি, যুক্তরাষ্ট্রের GBU-39 বোমা দিয়ে রাশিয়ার কুর্স্কে হামলা করেছে কিয়েভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত বড় সেনা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এরপর থেকে কুর্স্কে চলছে দুই পক্ষের তুমুল সংঘাত। বৃহস্পতিবার রাশিয়ার দক্ষিণাঞ্চলের কাভকাজ বন্দরে জ্বালানি ট্যাঙ্কবাহী একটি ফেরি ইউক্রেনের হামলার শিকার হয়। কুর্স্কে এই সেনা অনুপ্রবেশের ঘটনায় ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব আরও বেড়ে গেল বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।